হ্যাঁ বলো। স্যার কিছু মনে করবেন না, এত রাতে আপনাকে বিব্রত করছি আসলে। আরে মনে করব কি, আমাকে তো কৌশিক বলে রেখেছে। তাছাড়া কৌশিক এখন এদেশে নেই। ও যাওয়ার সময় বারবার করে বলে গিয়েছিল যে যে কোনো সময় তোমার ফোন আসতে পারে, মানে 24x7 যে কোনো সময়। কি কোনো প্রবলেম নয় তো? ওর তো ডেলিভারি ডেট এখনো দেরি আছে। আরে ও আমারই আঙ্কেলের সাথে কথা বলছি, ড্যাডির ফ্রেন্ড হয়ে আমি চিনি আঙ্কেলকে, আমাকে কিছু বলছে না। আরে বা আমাকে তো, আমি অনিরুদ্ধ আঙ্কেলের সাথে কথা বলবো। কাজের এক সেকেন্ড স্যার, কাজের কথাটা বলে নিই তারপরে দিচ্ছি কথা বলতে। হ্যালো, কি কি বলছে মেয়ে? হ্যাঁ দেখি, দাও দাও দাও, কি প্রবলেম হচ্ছে দেখি। আমি জানি না স্যার, আমি বুঝতে পারছি না। তার তো 10টায় ঘুমানোর কথা, 11টায় এসেছেন ঘুমোতে। কি বলবো বলুন? আমি কাজ করছিলাম, হঠাৎ করে দেখি যে খাটে কিরম কুকুরে শুয়ে আছে। আমার সন্দেহ হয়, আমি জিজ্ঞেস করি যে পেটে ব্যথা করছে কিনা, বা ব্যথা করলে কতক্ষণ ধরে ব্যথা করছে। কিছুই বলে না মেয়ে, শুধু বলে ড্যাডি নেই কেন, ড্যাডির জন্য মন খারাপ করছে। আমি বুঝতে পারছি না যে আমার কি করা উচিত। আপনি বলুন না স্যার, যদি মনে হয় যে কিছু সিরিয়াস তাহলে কিন্তু আমি ওকে নিয়েও যেতে পারি এখন। আরে না না, এখনই তাড়াহুড়োর কিছু নেই। দেখি দেখি, আমাকে দেখতে দাও, আমাকে একটু বুঝতে দাও। কখন থেকে ফোনটা চাইছি, ফোনটাই দিচ্ছে না আমাকে। কে প্রেগন্যান্ট? হ্যাঁ আমি না তুমি? হ্যাঁ আমি প্রেগন্যান্ট, তুমি কথা বলে কি করবে? আমার পেটে ব্যথা করছে, কিরকম পেটে ব্যথা করছে তুমি কি করে বুঝবে যে তুমি এত কথা বলছো তোমার পেটে ব্যথা করছে? তুমি তো বুঝতেই পারছো না। তুমি ফোনটা তুমি আমাকে দাও। হ্যালো, হ্যাঁ অনিরুদ্ধ আঙ্কেল, পেটটা খুব ব্যথা করছে, আর এখানে ড্যাডিও নেই, মেজাজটা একদম খারাপ হয়ে যাচ্ছে আমার, ও ফোনে কথা বলে যাচ্ছে। আরে বাবা, ড্যাডি নেই তো কি হয়েছে, আমি তো রয়েছি। মেজাজ খারাপের কিচ্ছু নেই। তোমার কেমন লাগছে তুমি আমাকে বলো। এখন কিচ্ছু ব্যাপার না, এটা একটা নর্মাল ব্যাপার, বেশিরভাগ মেয়েদের জীবনেই ঘটে। এবার তারা যদি সহ্য করতে পারে তা তুমি পারবে না কেন? তারা যদি ভয় না পায় তুমিই বা ভয় পাবে কেন বলো? আচ্ছা আঙ্কেল, সত্যি কি কেউ ভয় পায় না? ভয় হয়তো প্রথমে সবাই পায়, কিন্তু পরে সবাই বুঝতে পারে যে এটা ভয় পাবার কিছু নেই। আবার অনেকের ক্ষেত্রে তো একটার বেশিও বাচ্চা হয়। যদি প্রথমবার এক্সপিরিয়েন্স খুব খারাপ হতো তাহলে পরের বার কি বাচ্চা চাইতো? সুতরাং ভয়ের কিছু নেই। এখন তোমার কি সমস্যা হচ্ছে সেটা তুমি আমায় বলো। আমার খুব পেট ব্যথা করছে। শুধু পেট ব্যথা করছে? আর কোনো সিমটম নেই তো? না, আর কিছু নেই। দেখো, ভালো করে ভেবে বলো। ওয়াটার লেভেলের একটা ব্যাপার থাকে, সেটা যদি ভেঙে যায় তাহলে তুমি নিজেই কিন্তু সেটা ফিল করতে পারবে। সুতরাং ভালো করে ভেবে আমাকে বলো। না আঙ্কেল, সেসব কিচ্ছু হচ্ছে না। দেখো, ব্যথা যদি হয়, মানে ব্যথাটা যদি পারসিস্ট করে, তাহলে তুমি সৌজন্যকে বলবে আমার সঙ্গে যেন ফোনে যোগাযোগ করে। এখন তো অনেক রাত। আর যদি ব্যথাটা খুব মারাত্মক না হয় তাহলে তুমি সৌজন্যকে বলো কাল সকালে যেন তোমায় নিয়ে আসে। ও হ্যাঁ, তোমার ডেটটা যেন কবে? বলছি তো অনেক দিন বাকি আছে, এখনো 25 ডেজ বাকি। 25 ডেজ না, 22 ডেজ। আরে তুমি সব জানো না, আমি এখন বলছি 25 ডেজ। তুমি বললে হবে না, তুমি কিছুই জানো না। আমি আবার দেখেছি 22 ডেজ। সব বিষয় খালি তর্ক। আর ঠিক আছে 22 ডেজ, 3 দিনে কি এসে যায়? ভুল বলেছো তাই আমি কারেক্ট করে দিলাম। এই যে এই জন্য আমি না একটু শান্তিতে থাকতে পারি না, শুধু নানা রকম কওয়ার কথা। আমার ড্যাডিটাও নেই এখন। ড্যাডিটা থাকলে যে কি ভালো হতো, আমি হয়তো ড্যাডির কাছে চলে যেতাম, বা ড্যাডি আমার কাছে চলে আসতো। আর আমি যা বলি না সব কিছু মেনে নেয়, কোনো বাড়তি কথা বলে না, আমাকে কমফোর্টেবলি থাকতে দেয়। আমার ড্যাডি হচ্ছে পৃথিবীর বেস্ট ড্যাডি। ড্যাডির মতো কেউ হয় না, কেউ না। হ্যাঁ, সে তো আমি জানি। আপনি শুনছেন তো স্যার কি কথা বলছে? শুনছেন তো? ও যা বলবে সেটাই আমাদের মেনে নিতে হবে। আমি বলছি এখন আর 22 দিন বাকি আছে, সেটাই তো সত্যি। বলবো না বলুন? ঠিক আছে সৌজন্য, ছেড়ে দাও। তুমি তো জানো আমার গুনগুন মা একটু খেপি আছে। কি? তুমি ওকে খেপি বললে আঙ্কেল? আমাকে আমার ড্যাডিও কোনোদিন খেপি বলেনি। হ্যাঁ, ড্যাডি তো মাথাটা খেয়েছে। এই তুমি চুপ করো তো। আস্তে। একটা কথা বলবে না তুমি। ড্যাডিকে তখন থেকে ফোন করছি, ফোনে পাচ্ছি না, সন্ধ্যাবেলা থেকে ট্রাই করছি, কেমন আছে কি করছে কিচ্ছু জানি না, আমার ভালো লাগছে না, মন ভালো লাগছে না। এটা বাবা করে এটা। এখন আস্তে কথা বলো। তো ড্যাডির তো একটা কনফারেন্স হয়ে গেল, খুব সাকসেসফুলি কমপ্লিট করেছে ওটা। আবার পরশুদিন আর একটা কনফারেন্স আছে। হ্যাঁ, তো এখন তো পুরো মুভমেন্টের মধ্যে আছে। আর
ওইখান থেকে আমাদের এখান থেকে ওখানে তো টাইমেরও পার্থক্য, সুতরাং তুই ওকে ফোনে পাবি কোত্থেকে? আরে বাবা, তো ফোনটা তো হয়তো মানে একটা তো রিংও হতে পারে, তাই না? মানে রিং বাজতো, রিংটাও তো বাজছে না ফোনে। হ্যাঁ, কাজ না করে মানুষ ফোনটাও সব সময় খোলা রাখবে, অফ করতে পারবে না। রাজকন্যাকে রেখে গেছে এদেশে। শাট আপ, জোর শাট আপ। আমার কিন্তু ভালো লাগছে না, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আমি থাকবো না, আমি চলে এক্ষুনি চলে যাব। কোথায় যাবে? আমি পিসিমণির কাছে চলে যাব। দেখছি, দাও ফোনটা। দেখেছেন স্যার, কি করবো একে নিয়ে বলুন তো? পাগল করে দেবে আমায়, মাথা খারাপ করে দেবে আমার, কিচ্ছু বলা যাবে না ওকে। না না, তুমি তো জানো ব্যাপারটা, তুমি একটু সেইভাবে হ্যান্ডেল করো না। আমার কি মনে হয় জানো তো, আমার মনে হয় ব্যথাটা সেরকম কিছু না, ও আসলে ড্যাডিকে মিস করছো তো, সেটাই ভাইটাল। আসলে কৌশিক তো ওকে ছেড়ে কোনোদিন থাকেনি, ও কৌশিককে ছেড়ে থাকেনি, এটাই হচ্ছে মেইন ব্যাপার। আর কলকাতায় তোমার বাড়িতে থাকলেও কলকাতার মধ্যে তো দুজনের যোগাযোগ হতো বা ফোনে কথাবার্তা হতো। এখন আসলে ড্যাডিকে পাচ্ছে না বলেই ওরকম করছে। তুমি ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করো। আর শোনো, রাত্রিবেলা যদি ব্যথাটা বাড়ে তাহলে কিন্তু তুমি আমাকে যত রাতই হোক ফোন করতে হেজিটেট করো না, আমি অ্যালার্ট থাকবো, বুঝলে? আর কাল সকালবেলা ব্যথা থাক না থাক তুমি আমার কাছে নিয়ে এসো, আমি একবার নর্মাল চেক আপ করিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে স্যার, হ্যাঁ থ্যাংক ইউ স্যার, আমি রাখি তাহলে। আচ্ছা রাখি, গুড নাইট। তুমি কি আমার নামে নালিশ করছিলে? কোনো প্রয়োজন নেই গো তোমার নামে নালিশ করার, সবাই তোমায় চেনে। কি বললে তাহলে? বললাম যে কি আবার নালিশ করব? নালিশ করা যায় নাকি তোমার নামে? তুমি তো কত সুন্দর ভদ্র সভ্য একটি মেয়ে, সবাই তো তোমায় চেনে না, আমি নালিশ করতে পারি? টিজ করছো তুমি আমাকে? ঠিক আছে, ভালো কথা বললাম, তোমার মনে হচ্ছে টিজ করছি, তাহলে কি করতে পার? আচ্ছা বেশ, তুমি শো, আমি না হয় তোমার মাথায় একটু হাত বুলিয়ে দিই। না, কিচ্ছু করতে হবে না, তুমি ড্যাডির মতো আমার মাথায় হাত বোলাতে পারো না। বোকা বোকা কথা, দেখো আরে আমরা দুজন কমপ্লিটলি আলাদা দুজন মানুষ, তোমার ড্যাডির মতো আমি কি করে তোমার মাথায় হাত বোলাবো? রাদার আমি মানে বাবি তোমার স্বামী হিসেবে তোমার মাথায় যেভাবে হাত বুলিয়ে দেয়, তোমার ড্যাডি পারবে? পারবে না, ঠিক বলেছি তো? কি না মানে আমি বলতে চাইছি যে আমিও তোমার মাথায় যেভাবে হাত বুলিয়ে দিই তোমার ঘুমের সময়, তোমার ড্যাডিও নিশ্চয়ই পারে না। দেখো এটা তো স্বাভাবিক যে আমি মাথায় হাত না বোলালে তুমি ঘুমোতে চাও না, তার মানে নিশ্চয়ই আমি মাথায় খুব ভালো হাত বুলিয়ে দিতে পারি, তাই না? তার মানে এটা তুমি চাও আর ওটা তুমি মাঝে মাঝে মিস করো, তাই তো? কিন্তু আজকে আমার কিচ্ছু ভালো লাগছে না, আজকে আমার খালি ওই ড্যাডির মাথায় হাত বোলানোর কথা মনে পড়ছে। মনে হচ্ছে ড্যাডি কেন এখানে নেই, ড্যাডি কেন আমার মাথায় হাত বোলাচ্ছে না। আচ্ছা এটা কি ফিজিক্যালি সম্ভব গুনগুন? উনি কয়েক হাজার মাইল দূরে আছেন, এখন আসবেন তোমার মাথায় হাত বুলিয়ে, আবার গিয়ে কালকে তাহলে মিটিংটা কনফারেন্সটা উনি অ্যাটেন্ড করতে পারবেন? এটা কি বাস্তব? আর আমার ধারণা এইটুকু বোঝার মতো তোমার বয়স হয়েছে, তাই আমি তোমায় রিকোয়েস্ট করছি আজকে ড্যাডি ড্যাডি করো না, আমি তো আছি, আজকের দিনটা আমাকে দিয়ে চালিয়ে নাও, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো, লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো, তো রাত হয়েছে অনেক। আমার খুব পেট ব্যথা করছে। গুনগুন কি হয়েছে ঠিক করে সত্যি করে বলো তো? আমার ড্যাডির জন্য খুব কান্না পাচ্ছে। হ্যাঁ সে তো বুঝতে পারছি ড্যাডির জন্য মন খারাপ করছে, কিন্তু পেটেও কি ব্যথা করছে? আমার পেট তো ব্যথা করছে, কিন্তু ওটা অত বড় কিছু না। আমার ড্যাডির জন্য মনটা কেমন করছে, খালি মনে হচ্ছে ড্যাডি ভালো আছে তো, ড্যাডির কোনো বিপদ আপদ হয়নি তো। আচ্ছা হঠাৎ ওনার বিপদ হতে যাবে কেন? উনি একজন ডাক্তার, ওনার সাথে আরো অনেক ডাক্তার গেছেন, ওনার যদি মনেও হয় যে ওনার শরীর খারাপ হচ্ছে তাহলে তো উনি প্রপার প্রিকশন নেবেন। রাদার আমার মনে হচ্ছে যে ড্যাডি যদি শুনতে পায় যে তুমি ড্যাডিকে নিয়ে হয়তো চিন্তা করছো, মন খারাপ করছো, ঘুমোচ্ছ না, এইটা শুনলেই ড্যাডির আরো আরো সত্যিই শরীর খারাপ করবে। আমি কি বলছি শোনো, সকালে তো ড্যাডি ফোন করবে, কথা বলে নেবে, আর যদি না করে তুমি ফোন করে নেবে, সিম্পল। তো আমি একটা কথাই বুঝতে পারছি না, ড্যাডির ফোনটাই বা সুইচড অফ কেন? আরে অনেক কিছু হতে পারে, হয়তো চার্জ শেষ হয়ে গেছে, আমি তো এখান থেকে কি করে বলবো কেন সুইচড অফ, কিন্তু খুব স্বাভাবিক, বাইরে গেছেন যখন চার্জের জন্য ফোন তো অনেক সময় বন্ধ হয়ে যায় আমাদের, হয় না বল? বাইরে গেছে মানে আমাকেও ভুলে গেল? হ্যাঁ, ড্যাডি বাইরে গিয়ে নিজের একমাত্র মেয়েকে ভুলে গেল?
তো এমনি যে সবসময় বলে যে গুনগুন মা তুমি ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নেই, এখন বন্ধুদেরকে পেয়ে আমাকেও ভুলে গেল। তার মানে ড্যাডি যেগুলো বলে ওগুলো শুধুমাত্র মুখের কথা? হ্যাঁ, কখন লাস্ট ফোন করেছেন উনি তোমায়? খুরকুরু খুরকুরু